বাঘের ছাল পরে আছে মা, সেই ধরনের একটা স্টাইলের ব্যাপারটা করা হয়েছে। মায়ের মুখটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। ঠাকুরটা রেডি হয়ে গেলে কিন্তু দেখার ইচ্ছা থাকলো কেমন হয়। যারা আবার চারিপাশে দেখতে পাচ্ছ সারি সারিবদ্ধ কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আর ঠাকুরগুলো কিন্তু বেশ বড়, মানে মাথা উঁচু করে কিন্তু প্রতিমাগুলো দেখতে হচ্ছে লিটারেলি। মাঝারি সাবেকি ট্র্যাডিশনাল থেকে শুরু করে থিমের দুর্গা প্রতিমা, সব রকম প্রতিমা তৈরি হচ্ছে। মানে বাড়ির পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রতিমা, বড় একটা ঠাকুর দালানের পুজো হবে, এই ধরনের পুজো হলে এই ধরনের প্রতিমাগুলো কিন্তু বেস্ট চয়েস। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। দুর্গাপুজোর বাকি হিসাব মতো করে দেখতে গেলে 2 মাসেরও কম সময় মতো। আর আমার ইউটিউব চ্যানেলে অনেকেই তোমরা জিজ্ঞেস করছো এই বছরের কুমোরটুলির ভিডিও এখনও পর্যন্ত কেন করিনি। হ্যাঁ, সত্যি কথা বলতে কুমোরটুলিতে আসা হয়নি, সেই কারণে এই ভিডিও করা হয়নি। তাই এই বছর ফার্স্ট টাইম কিন্তু চলে এসেছে কুমোরটুলিতে। মা দুর্গার প্রতিমার প্রস্তুতি পর্ব কতটা কী হয়েছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর প্রথমবারের জন্য এই বছর 2026-এ দুর্গাপুজোয় কুমোরটুলি এসেছি মাটির গন্ধ নিতে। তো আশা করছি একটা ভালো কিছু মেমোরি নিয়েই এই বছর এখন কুমোরটুলি থেকে বেরোবো। আর আশা করছি ভিডিওটাও খুব তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিই, আর ভিডিওটা ভালো করে লাইক করো, কমেন্ট করো। চলো শুরু করা যাক আজকের এই কুমোরটুলির মা দুর্গার প্রস্তুতি পর্বের ভিডিও। ট্র্যাডিশনাল থেকে শুরু করে থিমের প্রতিমাও তৈরি হচ্ছে কুমোরটুলির বিভিন্ন জায়গাতে। তবে হ্যাঁ, এই হচ্ছে কুমোরটুলির ফ্রন্ট সাইড, এখান থেকে মেনলি প্রতিমা বেরোয় ঢোকে। আর এদিকে ঢুকেই আমি যেটা লেফট সাইডে দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু সাবেকি প্রতিমা যেগুলো তৈরি হচ্ছে। একচালার প্রতিমা যেটাকে বলা হয়, দেখো একচালার প্রতিমা, সেই প্রতিমাগুলো কিন্তু সুন্দর করে তৈরি হচ্ছে। পেছনে দেখো দারুণ লাগছে দেখতে। এগুলো তৈরি হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগে। আসলে কি, থিমের ঠাকুর যতই সুন্দর হোক, বাট এই ট্র্যাডিশনাল দুর্গার প্রতিমার যে একটা চোখের যে মায়া, সেটা কিন্তু একটা আলাদা রকমই থাকে। এখানে প্রচুর গণেশ ঠাকুরের ছোটো ছোটো আমি দেখতে পাচ্ছি, আর ছোটো ছোটো দুর্গা প্রতিমাও দেখো, ওই মিনিয়েচার ঠাকুর যেমন হয় সেগুলোও কিন্তু এখানে রাখা আছে। একদম বাড়ির পুজোর ছোট্টখাটো পুজো, সেই পুজোর জন্য এই ধরনের প্রতিমাগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলা যেতে পারে। সামনে একটা প্রতিমা পুরো তৈরি হয়ে ঢাকা দিয়ে রাখা আছে, এটা সম্ভবত হয়তো মেবি বিক্রি হয়ে গেছে বা হয়তো হবে। এই ধরনের প্রতিমাটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এটা কিন্তু পুরো ফুল রেডি হয়ে গেছে ঠাকুরটা। আর এছাড়াও এখানে বড় বড় দুর্গা প্রতিমা যেমন তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু তৈরি হচ্ছে। আর ভেতরে আমি আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি, এই মা দুর্গার এখানে রাখা আছে। এটাও কিন্তু জাস্ট ফটো ফ্রেমের মধ্যে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দুটোই কিন্তু সাবেকি মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে এবং বিশাল বড় হাইটের প্রতিমা। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এত বড় প্রতিমাও কিন্তু একচালার যে প্রতিমা সেরকমই কিন্তু তৈরি হচ্ছে, মানে আলাদা আলাদা পার্টে নয়, পুরোটাই একচালার ঠাকুর এখানে তৈরি হচ্ছে এবং বিশাল বড় এটা। এবং এদিকে সেম দুটোই কিন্তু একদম পুরো একদম সাবেকি প্রতিমা। কারণ প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গের শেষ, মানে লাস্ট 2 মাসের মধ্যে প্রচুর প্রতিমা তৈরি করতে হবে। রঙের কাজ আছে, প্রচুর রাত দিন এখন কাজ চলছে কুমোরটুলি জুড়ে। তো এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আসছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। আর মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুর কিন্তু প্রচুর বড় বড় হাইটের ঠাকুর হয়। এবছরে তার অন্যতা কিছু হচ্ছে না, যদি এবছর হয়তো বিভিন্ন ওই সরকারের নির্দেশিকা অনুযায়ী হয়তো একটু 19-20 হতে পারে হাইটে, বাট ঠাকুরগুলো কিন্তু বেশ বড়, মানে মাথা উঁচু করে কিন্তু প্রতিমাগুলো দেখতে হচ্ছে লিটারেলি সামনে থেকে। আর ঢোকার কিন্তু কোনো রকম জায়গা নেই, প্রচুর প্রতিমা কিন্তু ভেতরে প্যাকড অবস্থায় আছে। আরও ভেতরে অনেক জায়গা আছে, সেখানেও প্রতিমা আছে। জাস্ট মাটির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে, এই টুকটাক কিছু সিংহের কাজ, এগুলো কিন্তু কেশরের কাজ, এগুলো বাকি আছে। তারপরে কিন্তু রঙের কাজ কিন্তু ধরা হবে এই স্টুডিওতে। বাহ, দুর্গা প্রতিমা দেখতে দেখতে আমি চলে এসেছি এখানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। ঠিক অপোজিটেই এখানে বিশাল বড় একটা কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। এই ভিডিওতে না দেখিয়ে পারলাম না সেটা, এখন এই মাটির যে কাজ সেগুলো চলছে, 1 মিটার 2 মিটারের কাজ। ঠাকুরটা কিন্তু বিশাল বড় একটা হাইটের ঠাকুর, গণেশ প্রতিমাটা দেখতে কিন্তু দারুণ লাগবে যখন রেডি হয়ে যাবে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছে। আর এদিক সাইডটা দেখতে পাচ্ছি ঝুলন সামনে আছে, 23 তারিখ রোববার ঝুলন। সেই কারণে ঝুলনের জন্য কিন্তু এখানে এই বিভিন্ন সাজানো যে জিনিসপত্র ঝুলনের, সেই সব জিনিসপত্রও কিন্তু বিক্রি হচ্ছে। সেই দোকানেও কিন্তু বসে গেছে, এই সাইডে আছে, ওই দিকেও আমি সামনের দিকেও দেখলাম। তো সামনের দিকটা আমরা এগিয়ে গেলে আরও বেশ কিছু ভালো ভালো স্টুডিও পাবো, যেখানে ছোটো ছোটো ঠাকুরও তৈরি হয়। সেই স্টুডিওগুলো তোমাদেরকে এক ঝলক একবার দেখিয়ে। আচ্ছা, এখানে কিন্তু এই ছোটো যে স্টুডিওগুলো আছে, বঙ্কিমদা স্টুডিও এটা আছে, এখানেও কিন্তু ছোটো ছোটো দুর্গা প্রতিমা তৈরি হয়। আর ওখানে একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, সেটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। এই গণেশ ঠাকুরটা বেবি গণেশ। আর এইদিকে হচ্ছে তোমার আরেকটা স্টুডিও, ছবিগুলো ছোটো ঠাকুরের জন্য স্পেশালিস্ট। এই দুটো স্টুডিও ছোটো ঠাকুর তৈরি হয়। উল্টো দিকে দেখতে পাচ্ছ শ্রীরাম স্টুডিওটা, এখানেও কিন্তু ছোটো ছোটো ঠাকুরগুলো মিনিয়েচার ভার্সন, সেগুলো কিন্তু দারুণ দারুণ ঠাকুর কিন্তু হয়। স্পেশালি তোমরা রিলসে এই ঠাকুরগুলো বেশি দেখতে পারবে, যেগুলো খুব ভাইরাল হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে।
কুমোরটুলিতে ঘুরে ঘুরে ছোটো বড়ো সব ধরনের প্রতিমা দেখছি। এখন আমি এসেছি রাখাল পাল সান স্টুডিওতে, আর এখানে বেশ কিছু প্রতিমা তৈরি হচ্ছে। বাট হ্যাঁ, এইখানে যেটা দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে এই প্রতিমাটা। এটা কিন্তু থিমের স্টাইলের প্রতিমা। শাড়িটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে থিমের আদলে কিন্তু মানে বাঘের ছাল পড়ে আছে মা, সেই ধরনের একটা স্টাইলের ব্যাপারটা করা হয়েছে। আর ঠাকুরটা কিন্তু বেশ বড়, এখান থেকে যদি ধরি প্রচুর বড় হাইটের ঠাকুর। অলমোস্ট রেডি হয়ে গেলে কিন্তু 12 ফুট বা 13 ফুট হবে। ঠাকুরটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সত্যি বলতে আগে তো অনেক কুমোরটুলিতে আসা হতো, ভিডিও করা হতো, কুমোরটুলির প্রতিমার ভিডিও বিভিন্ন ধরনের করা হতো। বাট এখন অনেক কমে গেছে মানে আসা কুমোরটুলিতে। বাট এখন এসে যেটা দেখতে পাচ্ছি আজকে 21শে অগস্ট, প্রচুর দুর্গা প্রতিমার কিন্তু মাটির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মাটি শুকানোর কাজকর্ম চলছে পাখা চালিয়ে। এরপরে কিন্তু আস্তে আস্তে রঙের যে কোটিংগুলো হয়, হোয়াইট কোটিং, সেগুলো আস্তে আস্তে শুরু হবে, কারণ হাতে কিন্তু বেশি সময় নেই। তাই এবছর কিন্তু জোর কদমে কিন্তু পুজোর প্রতিমার যে প্রস্তুতির কাজ সেগুলো কিন্তু চলছে। আর আমার চারিপাশে দেখতে পাচ্ছ সারি সারিবদ্ধ কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। খুব সুন্দর দেখতে লাগে সাবেকি দুর্গা প্রতিমার টানা টানা চোখ মায়ের, এবং দুটো ঠাকুরই কিন্তু অলমোস্ট সেম। আর মানে অনেকটা উঁচু কিন্তু আছে, মানে বাড়ির পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রতিমা। বড় একটা ঠাকুর দালানের পুজো হবে, এই ধরনের পুজো হলে এই ধরনের প্রতিমাগুলো কিন্তু বেস্ট চয়েস। আমি বলবো অসাধারণ কিন্তু প্রতিমাগুলো দেখতে লাগবে। রেডি হয়ে গেলে, শাড়ি টাড়ি পরানো হয়ে গেলে, চুল মুকুট সব কিছু নিয়ে দারুণ লাগবে এই প্রতিমা দুটো দেখতে। স্পেশালি সামনে কিন্তু একটা ছোট্ট প্রতিমা রাখা আছে, এটারই বলতে পারো ছোট্ট একটা মিনিয়েচার ভার্সন, বাট দেখতে কিন্তু বেশ কিউট লাগছে। প্রথমবারের জন্য কুমোরটুলিতে এসে মাটির যে গন্ধ সেটাই কিন্তু অনুভব করছি। খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা। কুমোরটুলির প্রতিমা মানেই কিন্তু একটা অসাধারণ একটা মানে থাকে টাচ। তার সাথে প্রচুর প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এখানে প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। ভেতরে আমি দেখতে পাচ্ছি অনেক দুর্গা প্রতিমার সাথে কালী প্রতিমাও তৈরি হচ্ছে। তো এদিকে প্রচুর কিন্তু এই স্টুডিওতে কিন্তু প্রতিমা আমি দেখতে পাচ্ছি চারিদিকে, মানে একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কুমোরটুলির মধ্যে বিভিন্ন ধরনের ঠাকুর দেখেছি, এইখানে বেশ কিছু থিমের ঠাকুর আমি দেখতে পাচ্ছি। থিমের স্টাইলে করা বেসিক্যালি। ভেতরে একটা ঠাকুর আমি দেখো এখানে, এবং সামনের দিকে যে ঠাকুরটা আছে বেসিক্যালি অলমোস্ট কাছাকাছি সেম, একটু আলাদা মুখমণ্ডলটা। বাকি স্ট্রাকচার থেকে শুরু করে হাইট মোটামুটি সেম আছে। এটা বেশি বড়, তবে দেখতে কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। মানে ঠাকুরটা যদি তোমাদের একটু জুম করে দেখাই, মায়ের মুখটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। ঠাকুরটা রেডি হয়ে গেলে কিন্তু দেখার ইচ্ছা থাকলো কেমন হয়। আর ঠিক এর উল্টো দিকে যে স্টুডিওটা আছে এখানেও কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এখানে সাবেকি বিভিন্ন ধরনের ছোটো মাঝারি সব ধরনের দুর্গা ঠাকুরই কিন্তু এখানে তৈরি হচ্ছে। মাটির যে কাজকর্ম সেগুলো কিন্তু চলছে বেসিক্যালি সব জায়গাতেই। আমি 90% জায়গায় দেখতে পাচ্ছি মাটির কাজে কিন্তু বেশিরভাগ এখনও পর্যন্ত চলছে। দুর্গা ঠাকুর তো চারিদিকে তৈরি হচ্ছে, বাট তার আগে কিন্তু এই ধরনের প্রচুর গণেশ প্রতিমা, এরকম সুন্দর সুন্দর বেবি কিউট গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। ছোট্ট করে এই ভিডিওতে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম প্রচুর গণেশ প্রতিমা আছে, যেগুলো আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও করাবো গণেশ পুজোর আগে। তো মানে এরকম প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে। দেখো সামনেও গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। এরকম প্রচুর বড় ছোট মাঝারি সাবেকি ট্র্যাডিশনাল থেকে শুরু করে থিমের দুর্গা প্রতিমা সব রকম প্রতিমা তৈরি হচ্ছে এখানে। স্পেশালি কিন্তু আমি দেখতে পাচ্ছি সাবেকি দুর্গা প্রতিমাই বেসিক্যালি তৈরি হচ্ছে এইখানটায়। আর সামনের দিকে এগিয়ে গেলে এরকম প্রচুর প্রতিমা কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। এখন কুমোরটুলিতে মাটির কাজ চলছে। কুমোরটুলির আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু জানিও। তোমাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকে কুমোরটুলিতে এসে প্রথমবারের জন্য 26শে দুর্গাপুজোর মায়ের মূর্তির প্রস্তুতি পর্ব তোমাদের তুলে ধরলাম। বেসিক্যালি আমি যেটুকু দেখতে পেলাম 90% বা 80% কিন্তু মাটির কাজ চলছে, মানে ডোমেটের কাজকর্ম চলছে। আর মানে সেপ্টেম্বরের ওই প্রথম সপ্তাহ গেলেই হয়তো রঙের কাজ আস্তে আস্তে শুরু হবে এই কুমোরটুলির জুড়ে। আর অবশ্যই খুব ভালো লাগলো, অনেকদিন পর কুমোরটুলিতে এলাম, মাটির গন্ধ সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। এখন এই মুহূর্তে দুপুরবেলা এসেছি তাই ফাঁকা পেলাম, বাট আর কয়েকদিন পরেই কিন্তু কুমোরটুলিতে এখানে পা ফেলার জায়গা থাকবে না। ফটোগ্রাফার থেকে শুরু করে মডেল থেকে শুরু করে যা হয় প্রত্যেক বছর, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মধ্যে থাকে। খুব ক্যাওস সৃষ্টি হয় ওই মুহূর্তে। তবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই প্রচুর দুর্গাপুজোর ভিডিও আসবে, অপেক্ষা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।